নমস্কার সাদে বাংলাতে আজকে নিয়ে এলাম একটা সহজ ও স্পেশাল একটা মুখরোচক রেসিপি। সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে একদম পারফেক্ট। আপনার যদি কোনো আত্মীয় আসে বাড়িতে আপনি করে খাওয়াতে পারবেন, মাত্র 5 মিনিট সময় লাগবে। এই রেসিপিটা যদি একবার বানিয়ে খান তাহলে বারবার আপনারা খেতে ইচ্ছা করবে। আসুন শিখে নিন কি সেই মুখরোচক রেসিপিটা। তা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরনো বন্ধুরা আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, তাহলে আরও নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। মুখরোচক রেসিপিটা বানানোর জন্য আমি 7 পিস পাউরুটি নিয়ে নিয়েছি আর 2টো আলু সেদ্ধ। দেখুন এবার ভিডিওটা ভালো করে দেখবেন, আমি কি এতে আরও সব মশলাপাতি দেবো দেখবেন। একটা পাত্রে আমি জল দিয়ে দিচ্ছি, পাউরুটিগুলো আমি ভিজিয়ে তুলে নেব। এরম ভিজিয়ে সঙ্গে সঙ্গে এরম করে যতটা পারবেন চিপে জলটা বার করে নেবেন। এরম প্রত্যেকটা পাউরুটি আমি চিপে তুলে নিচ্ছি। আলু সেদ্ধটা দিয়ে আমি এটা চটকে মেখে নেব। পাউরুটি আর আলু সেদ্ধটা ভালো করে মাখা হয়ে গেছে। এরপর আমি কি মশলা দিচ্ছি আপনারা ভিডিওটা ভালো করে দেখুন। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ঝালটা আপনারা বুঝে দেবেন। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য স্বাদের জন্য একটু চিনি, পরিমাণ মতো নুন, একটু হলুদ, কালারের জন্য একটু লঙ্কা, ধনে পাতা কুচি আর একটু ঝাল লঙ্কার। এইগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেব, যাতে আলুর কোনো গোটা গোটা যেন না থাকে। দেখুন আমি কত সুন্দরভাবে মেখে নিয়েছি, একটা ডো তৈরি হয়ে গেছে। ভিডিওটা কিন্তু ভালো করে দেখতে থাকবেন, তবে বুঝতে পারবেন যে আমি কিভাবে জিনিসটা বানাচ্ছি। এরপর দেখুন আমি কি করি। দেখুন কত সুন্দর আমার মাখা হয়ে গেছে। তা আমি একটু হাতে এরম করে তেল মাখিয়ে নিচ্ছি, নিয়ে ছোটো ছোটো করে বল পাকিয়ে নিচ্ছি। তা আপনারা এরমভাবে বলটা পাকিয়ে নেন, হাতে করে এরম করে আগে বলটা পাকিয়ে নেন। প্রত্যেকটা আমি এরমভাবে বল পাকিয়ে নেব। দেখুন, তারপর আপনারা ভিডিওটা দেখুন এরপর আমি কি করছি। ঠিক এইভাবেই বলগুলো পাকাবে, কিন্তু এখনই যেন এরমভাবে তেলে ভাজবেন না। এখন একটা কাজ বাকি আছে, আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন তবে বুঝতে পারবেন। আমি একটা দেখিয়ে দিচ্ছি, আপনারা এইভাবেই বানাবেন সব। এরমভাবে বানাবেন। সব বলগুলো বেডকামে কোটিং করা হয়ে গেছে। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার একটা একটা করে বল ছেড়ে দিচ্ছি। অল্প যখন গরম হবে তখনই দেবেন, ভালোভাবে ভেতর থেকে ভাজাটা ভালো হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর আস্তে আস্তে উল্টে দেবেন। এক পিঠ হয়ে গেছে, আস্তে আস্তে উল্টে দিচ্ছি। লাল করে ভেজে তুলে নেবেন, আস্তে আস্তে এরকমভাবে তেলটা ঘুরিয়ে দেবেন। সবকটা বল আমি এরকমভাবে লাল করে ভেজে তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার ভাজা হয়ে গেছে লাল করে, আমি তুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন আমার লাল করে ভাজা হয়ে গেছে, আমি এতে ঢেলে দিচ্ছি। কত মুচমুচে হয়েছে, দেখুন আওয়াজ হচ্ছে কেমন। আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখলেন কত সুন্দর রেসিপিটা হয়েছে। এত সুন্দর হয়েছে আপনাদের দেখাচ্ছি। আপনার বাড়িতে যদি আত্মীয় আসে এরমভাবে আপনি বানিয়ে খাওয়াবেন, আপনার খুব নাম করবে। দেখলেন কত সুন্দর রেসিপিটা হয়েছে। আপনারাও বাড়িতে এরম বানিয়ে খেয়ে দেখবেন, আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমি একটু খেয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন।